হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 9.1 21, 22, 23, 24 এই চারটা অঙ্ক খুবই সহজভাবে অল্প সময়ের মধ্যে সমাধান করব। যেহেতু এটা আমাদের পার্ট 10, এর পূর্বে আরো 9টা পার্ট আছে যেগুলোতে আমরা 9.1 এর বাকি অঙ্কগুলো সমাধান করতেছি এবং অন্যান্য যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমরা খুব সহজভাবে সমাধান করব। তো যেহেতু আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কগুলো সমাধান করতেছি খুব সহজভাবে, তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা ক্লাসটা শুরু করি, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা। তো এখানে 21 নাম্বার প্রশ্নে বলা আছে cos a প্লাস sin a ইকুয়াল হচ্ছে √2 cos a। এটা হলে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a হবে, অর্থাৎ এই জিনিসের মান থেকে আমাদেরকে অঙ্ক করে দেখাইতে হবে যাতে করে আমাদের এইটা আসে উত্তর। ঠিক আছে, যদি এটাই আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের অঙ্ক হয়ে গেছে, প্রমাণিত। বুঝতে পারছো? জাস্ট সোজা সাপটা কথা, দেওয়া আছে যে জিনিসটা, সেই জিনিসটা থেকে অঙ্ক করে করে এই জিনিসটা যদি চলে আসে তার মানে আমাদের অঙ্ক প্রমাণিত। এই জিনিসটা থেকে এটা বের করতে হবে, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তো সহজভাবে আমরা যদি এই জিনিসটা একটা জিনিস খেয়াল করি, দেখো এখানে cos a প্লাস sin a আছে, এখানে cos a মাইনাস sin a আছে, তাহলে তেমন একটা জিনিস কিন্তু সমস্যা নাই, শুধু একটা প্লাস আর একটা মাইনাস। বুঝছো? কিন্তু মূল বিষয় এখানে এখানে √2 cos a আছে, এখানে আছে √2 sin a। তার মানে আমাদের বুঝতে হবে আমাদের sin এর সাথে একটা কি লাগবে, √2 লাগবে। এখানে cos এর সাথে একটা √2 আছে, কিন্তু আমাদের sin এর সাথে একটা কি লাগবে, √2 লাগবে। তো যে জিনিসটা আমরা সহজভাবে করা শুরু করি, তো দেখো আমাদের যেহেতু এখানে √2 cos a আছে, তাহলে আমরা একটু সাইড চেঞ্জ করবো। কেমন? আমরা আগে যে জিনিসটা দেওয়া আছে সেটা আগে লিখে ফেলি, যে আমাদের দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে হচ্ছে cos a প্লাস হচ্ছে sin a ইকুয়াল দেওয়া আছে হচ্ছে √2 cos a। এই জিনিসটা যেহেতু আমাদের দেওয়া আছে, আমাদের কিন্তু টার্গেট কিন্তু আমাদের √2 sin a থাকবে এক পাশে, আর cos a প্লাস sin a থাকবে এক পাশে। ঠিক আছে, এখন দেখো যেহেতু ওই জিনিসটাতে আমরা যাব, সেজন্য আমরা একটু আগে, যেহেতু এটা সরাসরি তো এটা উত্তর হয় না, তাহলে একটু ইকুয়েশন করতে হবে। ইকুয়েশন করলে আমরা কি করব, এই পাশেও cos আছে এই পাশেও cos আছে, তাহলে cos দুইটাকে আমরা এক পাশে নিয়ে যাই, দেখি আমাদের হয় কিনা। ঠিক আছে, তো আমরা বা দিয়ে এই সাইনে প্রথম যে সাইনেটা আছে এই সাইনেটা রেখে দিয়ে এখানে আছে √2 cos a cos a, আর এই যে cos এটা এই পাশে প্লাসের সমান সমান এর পাশে প্লাসে ছিল সেটাকে ও পাশে মাইনাসে নিয়ে যাব। ঠিক আছে, আমরা কিন্তু এই ত্রিকোণমিতি অঙ্কে আমাদের মূল লক্ষ্যই ছিল যাই থাকবে সেটাকে সাইন কসে নিয়ে যাব, কিন্তু এখানে সবই সাইন আর কসে আছে, তাইলে আর সাইন কসে কাকে নেব? ঠিক আছে, এই জন্য আমরা একটু সাইড চেঞ্জ করি। ওকে, তারপর বা দিলাম। দেখো এখন এই যে সাইনে ইকুয়াল হচ্ছে, এখানেও কসে আছে, এই যে কসে এখানেও কসে আছে, যেহেতু দুই জায়গায় কসে একই জিনিস আছে তার মানে আমরা ওটা ইচ্ছা করলে কমন নিতে পারি। তো আমরা একটা কসে কমন নিই। কেমন? এই দুইটা থেকে, তাহলে কসে কমন নিলে এখান থেকে তো কসে চলে গেল, তাইলে আর থাকে √2, তাহলে √2 লিখলাম। এই যে মাইনাসের এখান থেকে কসে চলে গেল, তাহলে কিছু নাই, মানে এখানে কি আছে, 1 আছে। ওকে, তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে ওই যে √2 কসে ছিল, কস থেকে রুটটা সরাই নিতেছি। বুঝতে পারছো? আচ্ছা, তারপর বা দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে √2 - 1 আছে। তোমরা অনেক অঙ্ক করছো না বীজগণিতে, ওই যে তোমাদের 4.1, 4.2 বা হচ্ছে 3 মেবি, তো সেখানে অনেক টাইমে এরকম √2 - 1 আসে, তখন তোমরা কি করো, তখন আরেকটা আনো, √2 + 1 আনো। ঠিক আছে, তো তোমরা যদি দেখো √2 - 1 এর সাথে যদি একটা √2 + 1 আনি, তাহলে কি হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র মিলে যায়। কেন? সেটা হচ্ছে a প্লাস b ইন্টু হচ্ছে a মাইনাস b, এই সূত্রটা মিলে যায়। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আমরা মিলানোর জন্য আমরা এইটার সাথে একটা √2 + 1 আনবো, যাতে করে এটা এটা মিলে যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, তখন 2 - 1 হবে এবং মান আসবে 1। বুঝতে পারছো? কখনো যদি এরকম হয়, তাহলে আমরা কি করব, এই জিনিসটার সাথে একটা কি আনবো, √2 + 1 আনবো। এখন কোনো একটা সমান সমানের এই পাশে কোনো একটা জিনিস আনলে সেটা ওই পাশে আনতে হয়, মানে দুই পাশেই সেটা দিতে হয়। তাহলে আমরা দুই পাশে দিই, তাহলে আমরা দিই sin a ইন্টু √2 + 1, এই সাথে এই পাশে একটা √2 + 1 গুণ করলাম, আবার এই cos a ইন্টু √2 - 1 ছিল যেটা, সেটার সাথে একটা আমরা √2 + 1 গুণ করলাম। কেমন? তো আমরা এটা এখানে একটু লিখে ফেলি, যে উভয় পক্ষের সাথে আমরা √2 + 1 যেহেতু গুণ করছি, তো আমরা এখানে লিখি যে উভয় পক্ষে উভয় পক্ষে √2 + 1 গুণ করি গুণ করি। ওকে, তাহলে আমরা এটা জিনিস লিখলাম। এবার আমরা বা দিয়ে লিখি, বা এখন দেখো এই সাইনে √2 এর সাথে যদি গুণ, এখানে √2 + 1 ব্র্যাকেট আছে না, তার মানে সাইনে এটার সাথে গুণ হবে, সাইনে 1 এর সাথেও গুণ হবে। তাহলে সাইনে √2 এর সাথে গুণ করলে √2 সাইনে, এরপর প্লাস
এই সাইন এ আবার 1 এর সাথে গুণ হয়ে সাইন এ হবে, কারণ 1 দিয়ে সাইন এ কে গুণ করলে সাইন এই হয়। ঠিক আছে, ওকে, সমান সমান। এখন দেখো এখানে যে cos এ আছে, cos এ লিখে দিলাম। এই যে √2 - 1 √2 + 1, একবার a - b a + b, এটার মানে কি a² - b², তাইলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি a² - b মানে 1²। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো তোমাদের ইচ্ছা, যে এই দুইটাকে যেহেতু একবার a - b a + b অর্থাৎ a + b * a - b, সেটাকে ইচ্ছা করলে লিখে দিতে পারি a² - b² অর্থাৎ a² - b² এর সূত্রের সাথে ম্যাচিং হয়। এরপর বা, তারপর √2 sin a প্লাস sin a সমান সমান cos a ইনটু, এই যে দেখো √2 কে স্কয়ার করলে কি হয় 2 হয়, -1 কে স্কয়ার করলে কি হয় 1 হয়। তারপর আমরা লিখি বা √2 sin a প্লাস sin a ইকুয়াল cos a, cos এর সাথে এই যে 2 থেকে 1 গেলে কি থাকে 1, 1 দিয়ে cos কে গুণ করলে cos এই হবে। ঠিক আছে, এইটুকু তো আমরা বুঝে গেলাম। এখন দেখো আমাদের কিন্তু √2 cos sin এ ছিল, √2 sin এ, আমাদের কিন্তু এখানে √2 একটা সাইন আসছে। ঠিক আছে, √2 sin এ আসছে। এরপর দেখো এই সাইনে যদি আমরা ওপাশে এই cos এ কে যদি এপাশে নিয়ে আসি, আমাদের কিন্তু এই যে কোন কি ছিল cos এ প্লাস মাইনাস সাইন এ ছিল, তাহলে cos এ মাইনাস সাইন এ ছিল, তাহলে আমরা কি করতে পারি এই cos এ এপাশে থাকে এই সাইন এ কে ওপাশে নিয়ে যাই, কেমন? তাহলে আমরা লিখি বা √2 sin a সমান সমান cos এ, এই সাইনে প্লাসে ছিল ওপাশে গেলে কি হবে মাইনাসের সাইনে হবে, কেমন? মাইনাসের সাইনে। দেখো আমাদের মোটামুটি মিলে গেছে। তাহলে √2 sin a সমান সমান cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a সমান সমান √2 sin a। তাইলে জিনিসটা কিন্তু একই, জাস্ট হচ্ছে সমান সমানের এই পাশ আর ওই পাশ যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে কোনো মানের পরিবর্তন হবে না, মানে এই পাশেরটা ধরে এই পাশে বসে দিবা, এই পাশেরটা ধরে ও পাশে বসে দিবা, তাহলে যেমনি আছে অমনি থাকবে, কোনো প্লাস মাইনাস চেঞ্জ হবে না। সুতরাং আমরা এই পাশে লিখতে পারি, সুতরাং আমাদের cos a মাইনাস sin a সমান সমান √2 sin a। এটা হচ্ছে আমাদের প্রমাণিত, যেহেতু এই জিনিসটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে। আশা করি তোমরা বুঝে গেছো, খুবই সহজ একটা অঙ্ক। জাস্ট আমরা কি করছি, দেওয়া আছে এটা লিখে cos দুইটাকে এক পাশে নিয়ে গেছি, সেখান থেকে কমন নিয়ে উভয় পক্ষে √2 + 1 গুণ করছি। গুণ করছি কেন? কারণ তাহলে √2 এইটা গুণ করলে স্কয়ার সূত্র বসাইলে 1 চলে আসবে। ঠিক আছে, 1 আসবে, তখন সেক্ষেত্রে কিন্তু আবার √2 sin এও হয়ে যায়। আশা করি বুঝছো। এরপর হচ্ছে আমরা 22 নম্বর অঙ্ক। তো দেখো আমাদের 22 নাম্বার প্রশ্নে কি বলা আছে, এখানে বলা আছে যদি tan a = 1/√3 হয় তবে cos² a - sec² a বাই হচ্ছে cos² a + sec² a এর মান আমাদেরকে বের করতে হবে। তো এটা দুই নিয়মে করা যায়। খুবই সহজ একটা নিয়ম হচ্ছে tan a = 1/√3 হলে এখান থেকে হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজ অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে, অর্থাৎ tan এর বিশাল যে সেন, মনে করো tan a b c, এই কোণটাকে থিটা কোণ ধরলে tan এর বিশাল সেন বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, এই মানগুলো বসিয়েও পরের বাহুটার মান আমরা বের করে তারপর হচ্ছে অন্য ত্রিকোণমিতি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা বের করতে পারবো। তখন সেই মানগুলো বসিয়ে দিলে এই অঙ্কটা শেষ হয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা এখনো 9.2 করি নাই, তার মানে ওই জিনিসটা আমরা অনেকেই জানি না। সো আমরা 9.1 এর যে সূত্র আছে সেই সূত্রের মাধ্যমে এটা করব। ঠিক আছে, এখন দেখো যেহেতু এখানে আমাদেরকে tan এর মান 1/√3 দেওয়া আছে, তার মানে এই জিনিসটাতে আমাদের কিন্তু এই মানটা লাগবে। এখন কথা হচ্ছে এখানে দেওয়া আছে cosec এর আর হচ্ছে sec এর মান, মানে cosec এবং sec দেওয়া আছে, তাহলে এখানে তো দেওয়া আছে 10, তাহলে 10 কি sec এবং cosec এর মধ্যে মান চেঞ্জ করা যায় না? আমরা দেখো cosec এর একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে cosec² থিটা মাইনাস cot² থিটা ইকুয়াল 1। এই সূত্র থেকে কিন্তু আমরা এই জিনিসটার cosec এর মান বসাইতে পারি। আবার আরেকটা আছে দেখো sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়াল 1, এই সূত্রের মধ্যেও কিন্তু sec আছে। এখন কথা হচ্ছে এখানে 10 আছে, এখানে তো cot আছে, cot এর মানে 10 এর মান বুঝলাম যে এখানে 10 আছে, sec এর মান জায়গায় 10 একটু চেঞ্জ করলে হবে। কিন্তু cot কিভাবে করব, এখানে তো cosec এর সাথে cot আছে, তাহলে cot তো নাই। আমরা জানি 10 এর উল্টা করলেই কিন্তু কি হয় cot হয়। আচ্ছা, তো আমরা লিখি, যেহেতু আমাদের যে জিনিসটা দেওয়া আছে সেটাকে লিখি, যে দেওয়া আছে, দেওয়া আছে আমাদের কি tan a সমান সমান 1/√3। এখন তোমরা তো এটা জানো যে tan এর উল্টা করলেই হচ্ছে cot এর মান হয়, tan এর sin এর উল্টা করলে cosec, cos এর উল্টা করলে sec, tan এর উল্টা করলে cot। তাহলে আমরা লিখতে পারি সুতরাং cot a, কেমন? cot a ইকুয়াল হচ্ছে এটার উল্টা করলে উপরে √3 নিচে হচ্ছে 1 হয়, 1 নিচে দেওয়ার প্রয়োজন নেই, কারণ কোনো কিছুর নিচে 1 দেওয়া আর না দেওয়া একই জিনিস। তাহলে আমরা দুইটা জিনিসের মান পেলাম, tan এর মান দেওয়াই আছে আর cot এর মান এটার উল্টা করলে cot এর মান হয়ে যায়। ঠিক আছে, এখন আমাদের যে রাশি মূলত প্রদত্ত রাশি, সেই রাশির মানটা আমরা বের করব। ওকে, তো আমরা লিখি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আমাদের কি, সেটা হচ্ছে cosec² a মাইনাস sec² a বাই হচ্ছে
cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। ওকে, তো এটার মান আমরা বের করব। এখন একটা জিনিস খেয়াল করো, cosec এর মান তো আমরা জানি না, কিন্তু আমরা তো tan আর cot এর মান জানি। তো আমরা cosec এর পরিবর্তে কিন্তু এখান থেকে ইকুয়েশন করে cot এ আনতে পারি। দেখো একটা জিনিস খেয়াল করো, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1 ছিল। তো আমরা ইচ্ছে করলে এভাবে লিখতে পারি না, এই সূত্র থেকে আরেকটা সূত্র বের করতে পারি না, cosec স্কয়ার থিটা সমান সমান এই cot এর পাশে থাকো, cotটাকে 1 এই মাইনাসের cot ও পাশে নিয়ে যেতে, তাহলে cot এই পাশে মাইনাসে ছিল, সমান সমান এই পাশে আসলে প্লাস হয়ে গেছে, তাহলে cot স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1। ঠিক আছে, তাহলে cosec এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই cosec এর পরিবর্তে আমরা লিখতে পারি কি লিখতে পারি, ওই যে cot স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1। জাস্ট এইটুকু cosec এর পরিবর্তে, এই যে cosec এর পরিবর্তে এইটুকু লিখলাম, কেমন? ওকে, তারপর আমরা এই যে মাইনাসের মাইনাস আছে, এবার sec এর পরিবর্তেও কিন্তু আমরা লিখতে পারি, যে sec আছে না, sec এর পরিবর্তে এটা স্টার দিয়ে লিখি, কেমন? এটা স্টার, এটা সূত্র। তো sec এর পরিবর্তে দেখো 10 কে এর পাশে মাইনাসের উপরে গেলে প্লাসের, তাহলে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা সমান সমান 10 স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এই যে sec আছে, sec এর পরিবর্তে আমরা লিখতে পারি 10 স্কয়ার থিটা প্লাস 1। ওকে, তাহলে আমরা লিখি, লাল কলম দিয়ে লিখি 10 স্কয়ার থিটা প্লাস 1। তাহলে এইটুকুর মান এইটুকু, এইটুকুর মান হচ্ছে এইটুকু। আবার সেম ভাবে cosec এর মান নিচেও লিখি, যে cot স্কয়ার থিটা প্লাস 1, এরপর এখানে ছিল হচ্ছে প্লাস, সেই প্লাসটা লিখে দিলাম। ও, আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব অবশ্যই, কিন্তু এগুলোতে আমরা কি দিব, ব্র্যাকেট দেব। কেন ব্র্যাকেট দেব, তা না হলে এই যে মাইনাস এ আর প্লাসে কিন্তু এখানে মাইনাস হবে, কেমন? মাইনাস দ্বারা এটা গুণ হবে। আচ্ছা, তারপর sec এর মান কি, আবার সরি এটা লাল কলম দিয়ে লিখি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ওকে, তাহলে tan স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1, এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে আমাদের এই sec স্কয়ারের মান। ঠিক আছে, ওকে, তো আশা করি তোমরা মোটামুটি এই জিনিসটা বুঝে গেছো, যে আমাদের cosec এর মান হচ্ছে cot স্কয়ার থিটা প্লাস 1, sec এর মান হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস 1, যেগুলো আমরা এই দুই সূত্র থেকে বের করছি। ওকে, এখন দেখো আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে একটা মাইনাস আছে, মাইনাস দিয়ে এটাকে গুণ করব, এখানে প্লাস আছে, প্লাস দিয়ে গুণ করব। কোনো কিছুকে প্লাস দিয়ে গুণ করলে সেটার মান যেভাবে আছে ওভাবেই হয়, কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে মানগুলা কি হয়, চেঞ্জ হয়। ঠিক আছে, ওকে, তো আমরা পরের লাইনে কালো কলম দিয়ে লিখে ফেলি। দেখো, তাহলে cot স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস আর এই টেনের সামনে প্লাস, মাইনাস আর প্লাসে মাইনাস tan স্কয়ার থিটা মাইনাস আর প্লাসে মাইনাস 1। ঠিক আছে, এরপর cot স্কয়ার থিটা প্লাস 1 প্লাসে প্লাসে প্লাস tan স্কয়ার থিটা, এই প্লাসে প্লাসে প্লাস 1। ঠিক আছে, ওকে, এরপর দেখো সমান সমান দিলাম। এখন দেখো, এখন দেখো এখানে একটা 1 আছে প্লাসের, এখানে একটা মাইনাসের 1, তাহলে এই প্লাসের 1 আর মাইনাসের 1 কাটা। ঠিক আছে, তাহলে থাকে হচ্ছে, উপরে থাকে হচ্ছে cot স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, আর নিচে থাকে এই যে দেখো এটা কাটাকাটি যাবে না, তাহলে cot স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, তারপর এই 1 প্লাসের এই 1 প্লাসের প্লাসের 2 হয়ে গেছে, কেমন? আশা করি তোমরা বুঝছো। এরপর এই মানটাকে এখন আমরা এই পাশে গিয়ে মানটা বসাবো। ঠিক আছে, ওকে, তো আমরা এখানে একটা দাগ দিয়ে দিই, তাহলে সমান সমান দিলাম। উপরে ছিল হচ্ছে cot স্কয়ার থিটা, cot এর মান তো আমরা জানি √3, তাহলে cot এর মান যেহেতু √3 আছে, তাহলে cot স্কয়ার থিটা মানে হচ্ছে √3 স্কয়ার দিয়ে দিই, কেমন? ওকে, যেহেতু cot স্কয়ার থিটা মানে cot থিটা স্কয়ার মানে cot থিটা মানে cot এর মান যে √3 সেটার স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, তারপর মাইনাস, সেই মাইনাস দিলাম, তারপর আছে tan স্কয়ার থিটা, tan এর মান 1/√3, তাইলে 1/√3 স্কয়ার দিলাম। ঠিক আছে, তাহলে tan স্কয়ার থিটা মানে কি এ হবে, এখানে থিটা জায়গায় তোমরা এ দিবা, আমি থিটা লিখে ফেলছি ভুল করে, তোমরা অবশ্যই কি দিবা, এ দিবা, যে থিটা জায়গায় কি দিবা, এ। তাহলে আমরা বুঝলাম যে cot স্কয়ার থিটা মানে √3 স্কয়ার, কারণ cot এর মান হচ্ছে কত, √3। আবার tan স্কয়ার থিটা বা tan স্কয়ার এ, এটার মান হচ্ছে 1/√3, এটার স্কয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এখন নিচেও সেম ভাবে cot স্কয়ার থিটা বা cot স্কয়ার এ, cot এর মান তো আমরা জানি, cot এর মান কত, √3, তাহলে এখানেও হচ্ছে √3। আচ্ছা, লাল কলমে যেহেতু ডিস্টার্ব করতেছে, দেখো, আচ্ছা আমরা কালো কলম দিয়ে লিখি, √3 স্কয়ার মাইনাস এই যে tan স্কয়ার থিটা, এটা হচ্ছে এটা প্লাস, তাহলে সেই tan এর মান তো 1/√3 স্কয়ার প্লাস যে 2 আছে সেই 2 লিখে দিলাম। ঠিক আছে, ওকে, সমান সমান, এখন দেখো √3 কে স্কয়ার করলে 3 হয়, মাইনাস এখানে 1 এর উপর স্কয়ার আছে 1, √3 এর উপর স্কয়ার করলে 3। ঠিক আছে, নিচে হচ্ছে √3 কে স্কয়ার করলে হবে 3, প্লাস 1 এর উপর স্কয়ার দিলে 1, √3 এর উপর স্কয়ার দিলে 3, আর প্লাস যে 2 আছে 2। ওকে, সমান সমান, এই যে উপরে হচ্ছে, নিচে হচ্ছে 3 রেখে দিলাম,
3 দিয়ে 3 কে গুণ করলে 3 3 9, 9 আর 1 কত 9, বিয়োগ হচ্ছে 1, ঠিক আছে, 3 3 9, তারপর বিয়োগের বিয়োগ 1, ঠিক আছে, আশা করি তো তোমরা ভগ্নাংশ জানো। এরপর নিচে এই ভগ্নাংশের হচ্ছে লসাগু কত 3, 3 দিয়ে 3 কে গুণ করলে 3 3 9, প্লাসের প্লাস 1 এর 1, 1 প্লাসের প্লাস 3 দুগুণে 6, ঠিক আছে। ওকে, তো উপরে 9 থেকে 9 থেকে 1 গেলে আর থাকে 8, 8/3, আর নিচে থাকে হচ্ছে 9 1 10, 10 6 16, 16/3। তো এটাও কিন্তু আমাদের মূল দাগ, কেমন, ঠিক আছে। তো এই একটা ভগ্নাংশ দাগ দিয়ে এই একটা ভগ্নাংশ, অর্থাৎ এই চিহ্নটা ভাগ। তাহলে দুইটা ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা সেটাকে কি করতে পারি, এই ভাগ চিহ্নকে গুণ করে নিচেরটা উল্টাই দিতে পারি। তাহলে উপরে যাবে হচ্ছে 3, নিচে যাবে হচ্ছে 16, এই 3 3 কাটা 8 দুগুণে 16, তাহলে উপরে আর কিছু থাকে না, নিচে হচ্ছে 2 থাকে, উপরে কিছু নাই, মানে কি থাকবে 1 থাকবে। তার মানে আমাদের বোঝা গেল এই জিনিসটার মান হচ্ছে আমাদের হাফ আসছে, ঠিক আছে, 1/2 আসছে। এটাই হচ্ছে আমাদের উত্তর, আশা করি বুঝছো। জাস্ট tan এর থেকে cot এর মান বের করছি, এরপর এই দুইটা বসিয়ে এই দুইটাকে tan cot এ আমরা রূপান্তর করছি সূত্র বসিয়ে, ঠিক আছে। এটা cot এর সূত্রে আসছে আর এটা হচ্ছে tan এর সূত্রে আসছে, আসার পরে tan আর cot এর মান বসাই দিয়ে ইকুয়েশন করে আমাদের অঙ্ক শেষ। ওকে, এরপর হচ্ছে আমরা 23 নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো আমাদের 23 নম্বর প্রশ্ন এখানে বলা আছে cosec a - cot a = 4/3 হলে cosec a + cot a এর মান নির্ণয় করতে হবে। এটা খুবই সহজ একটা অঙ্ক। কেন? কারণ আমাদের এখানে বলছে জাস্ট হচ্ছে cosec a + cot এর মান নির্ণয় করতে, মানে এখানেও cosec a - cot a আছে, এখানে জাস্ট cosec a + cot এর মান নির্ণয় করতে বলছে। তো একটা জিনিস খেয়াল করবা, যখনই এরকম একই জিনিস একবার প্লাস একবার মাইনাস বলতে চায়, তাহলে যেহেতু আমাদের প্লাসেরটা দরকার হয়, আমরা সব পাশে উভয় পক্ষে আমরা হচ্ছে এই জিনিসটা গুণ করে দেব, গুণ করে দিলে কিন্তু আমাদের প্লাসেরটা অটোমেটিক চলে আসবে। আচ্ছা, তো আমরা যেহেতু এই অঙ্কটা করব এখন, তো আমরা লিখি প্রথমে যে জিনিসটা আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখি। দেওয়া আছে, দেওয়া আছে আমাদের কি, সেটা হচ্ছে cosec a মাইনাস হচ্ছে cot এর মান আমাদের দেওয়া আছে, ঠিক আছে, এটার মান আমাদের 4/3 দেওয়া আছে। তো আমাদের দরকার যেহেতু cosec a প্লাস cot এ, আমরা উভয় পক্ষে cosec a প্লাস cot এটা গুণ করে দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে, cosec a প্লাস cot এ চলে আসলো। তো আমরা লিখি বা cosec a মাইনাস cot a, এটার সাথে আমরা গুণ করব উভয় পক্ষে cosec a প্লাস হচ্ছে cot a, cot a সমান সমান 4/3 এর সাথে আমরা গুণ করব cosec a প্লাস cot a, ঠিক আছে, আশা করি মোটামুটি বুঝে গেছো। এটা হচ্ছে আমরা উভয় পক্ষে, তোমরা এটা ব্র্যাকেটে লিখে দিবা যে উভয় পক্ষে, উভয় পক্ষে আমি লিখলাম না, উভয় পক্ষে cosec a প্লাস cot a গুণ করে পাই, ঠিক আছে। ওকে, তারপর বা এখন দেখো এখানে cosec a প্লাস cot a আবার cosec a মাইনাস cot a, অর্থাৎ একবার মাইনাস একবার প্লাস, একই জিনিস একবার প্লাস একবার মাইনাস থাকলে সেটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ে, ঠিক আছে। তাই আমরা ইচ্ছা করলে লিখতে পারি এটার পরিবর্তে cosec স্কয়ার a, cosec স্কয়ার a মাইনাস হচ্ছে cot স্কয়ার a, এটা cot, কেমন। ওকে, তাহলে cosec স্কয়ার একবার cosec প্লাস মাইনাস cot, আবার cosec প্লাস cot হলেই cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সূত্র লেখা যায়, ঠিক আছে। সমান সমান এখানে যে 4/3 আছে সেটা রেখে দিলাম, আর এখানে যে হচ্ছে cosec a প্লাস cot a, ঠিক আছে, লিখে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a, এটার মানে কি, এটার মান হচ্ছে 1, কত 1, একটু পূর্বের অঙ্কে আমরা এই সূত্রটা দেখছিলাম, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা লিখতে পারি বা এটার পরিবর্তে লিখতে পারি 1 সমান সমান 4/3 ইনটু cosec a প্লাস হচ্ছে cot a, ঠিক আছে। এখন দেখো আমাদের দরকার কিন্তু cosec প্লাস cot, এটার মান দরকার আমাদের, এই যে 4/3 আছে এটা আমাদের দরকার নাই। তো এটা সমান সমান যেহেতু এ পাশে আছে এটাকে এ পাশে নিয়ে যাই। এখন এটাকে যদি এ পাশে নিয়ে যাই, কোন জিনিস ভগ্নাংশ আকারে ভাগ আকারে থাকলে সেটা সমান সমানের ওপাশে আসলে সেটা কি হয়ে যাবে, উল্টে যাবে, ঠিক আছে, উল্টে যাবে। তাহলে আমরা লিখি বা এই 1 এর সাথে এখন তাইলে গুণ হয়ে যাবে 3/4, ঠিক আছে, এই 3টা উপরে গেল 4টাও নিচে আসলো, সমান সমান হচ্ছে cosec a প্লাস হচ্ছে cot a। এখন দেখো তোমরা অনেকে হয়তো বা বলতে পারো যে স্যার এটা কেমনে উল্টে যায়, এটা যদি হিসাব করো, এই 4 এর সাথে এটা গুণাকার আছে, এই নিচে এটা গুণ করলে 4 এর সাথে উপরে চলে যাবে, আর এখানে মনে করো 1 এর নিচে 1, তখন এই উপরে একটা নিচে একটা উপরে একটা নিচে একটা সমান সমান থাকলে কোনায় কোনায় গুণ করে সাইড চেঞ্জ করলে আবার কিন্তু এটাই আসবে, 3/4 আসবে, ঠিক আছে। যাই হোক, সোজা সাপটা বিষয়, এই জিনিসটা ভগ্নাংশের জিনিসটা এই পাশে আসলে সেটা উল্টে যাবে, ঠিক আছে। ওকে, তার মানে এই 1 উপরে গুণ হয়ে যাবে কি হবে, 1 আর 3 3 হবে, আর নিচে হচ্ছে 4। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সাইড চেঞ্জ করি, এই জিনিসটা এই পাশে এই জিনিসটা এই পাশে যায়, তাহলে আমরা লিখতে পারি সুতরাং আমাদের cosec a প্লাস cot a সমান সমান এই জিনিসটা এই পাশে আসলে এখানে তো 1 দিয়ে 3 গুণ করলে আর 1 থাকবে না,
তাইলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 4। তাহলে আমাদের বোঝা গেল আমাদের যে cosec প্লাস cot এটার মান হচ্ছে 3/4। আশা করি বুঝছো। এরপর হচ্ছে আমরা এখন 24 নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো 24 নম্বর অঙ্কটি খুবই সহজ, তেমন একটা কঠিন না, অনেকে এটাকে কঠিন মনে করে। দেখো এখানে জাস্ট আমাদের cot এর মান দেওয়া আছে b/a হলে আমাদেরকে a sin a মাইনাস b cos a বাই হচ্ছে a sin a মাইনাস সরি এটা প্লাস প্লাস হচ্ছে b cos a এটার মান আমাদেরকে বের করতে হবে। তো এটা খুবই সহজভাবে আমরা বের করতে পারি। আমরা জানি সব সময় কোন জিনিসের মান হচ্ছে আমরা সবসময় sin বাই cos এ নেব, আর এখানে অলরেডি sin আর cos আছে, তার মানে এই জিনিসটাকে আমরা sin বাই cos এ নিলে আমাদের এই মানটা কিন্তু বসাই দিলে হয়ে যাবে। কারণ এখানে আমাদের cot এর মান কিন্তু b বাই a আছে। তো cot এর মান যেহেতু b বাই a আছে, এখান থেকে আমরা যে কোনো একটা মান, cot মানে কি cos বাই sin, তাইলে cot মানে যেহেতু cos বাই sin, cot এর cos বাই sin এ নিয়ে গেলে সেখান থেকে আমরা sin অথবা cos এর মান বের করব, যে কোনো একটার মান বের করে এই জায়গায় বসাই দিলে সব একই সিস্টেমে চলে আসবে। যেমন এখান থেকে যদি আমরা সাইনের মান বসাই, যে সাইনের মান আমরা পেয়ে গেলাম কসের একটা মান, সেটা এই সাইনের জায়গায় বসাইলে সব কস হয়ে যাবে। অথবা এখান থেকে আমরা একটা কসের মান বের করলাম, সেটা এই কসের জায়গায় বসাইলে সে সবগুলো সাইন হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এটাই করব, এটা করলে একসঙ্গে মিলে যাবে। আচ্ছা, তো আমরা যেহেতু প্রথমে দেওয়া আছে সেই জিনিসটা লিখি, যে দেওয়া আছে cot a সমান সমান হচ্ছে b বাই a, এটা দেওয়া আছে আমাদের। তো এটাকে আমরা ইচ্ছা করলে cot এর জায়গায় আমরা লিখতে পারি কি cos বাই sin, কারণ cot মানেই হচ্ছে cos বাই sin। ওকে, সমান সমান b বাই a। এখন আমরা আর গুণন করব, বা ক্রস গুণন বা বজ্র গুণন, মানে কোনায় কোনায় গুণন। ঠিক আছে, তো আমরা এই sin এর সাথে b গুণ করলে b sin a সমান সমান এই a দিয়া হচ্ছে cos a, তাহলে a cos a। ঠিক আছে, বা আমরা হচ্ছে sin a রেখে দিই, এই বিটাকে ওপাশে নিয়ে যাই, তাহলে আমরা লিখি sin a সমান সমান এই b এটার সাথে ভাগ হয়ে যাবে, তাইলে a বাই b ইনটু cos a। ঠিক আছে, বা হচ্ছে a cos a উপরে যাবে, এটা উপরে যাবে, নিচে হচ্ছে b আসবে, এরকমও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এটা এইভাবে সুন্দর করে লিখলাম। ওকে, a বাই b cos a। আশা করি তোমরা বুঝছো। তাহলে sin এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যে প্রদত্ত রাশি সেটার মধ্যে আমরা এই sin এর মানটা বসাবো। ঠিক আছে, ওকে, তো আমরা এখন লিখি প্রদত্ত রাশি আমাদের কি a sin a মাইনাস b cos a বাই হচ্ছে আমাদের a sin a প্লাস b cos a। ওকে, সমান সমান আমাদের a sin এর মান তো আমরা পাইছি, sin এর মান কত পাইছি a বাই b cos a। তো a sin এ যেহেতু আছে a লিখে দিলাম, ইনটু এই sin এর পরিবর্তে এটা লিখে দিলাম, এটা যেহেতু পুরোটা sin এর মান তাহলে sin এর জায়গায় লিখলাম a বাই b cos a। ঠিক আছে, এটা কার মান, এটা পুরোটা sin এর মান, আর বাকি যে মাইনাস b cos a আছে সেটা যেভাবে আছে এভাবে লিখে দিলাম। ওকে, তাহলে নিশ্চয় সেম a sin a, তাহলে এর a লিখলাম, sin এর পরিবর্তে লিখতে পারি a বাই b cos a, কারণ এইটার মান হচ্ছে এটা। তারপর প্লাস যে b cos a আছে সেই b cos a লিখে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। ওকে, এবার আমরা এই পাশে চলে যাই, সমান সমান দিলাম। এখন দেখো এ দিয়ে একে গুণ করলে এ এ স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা লিখি উপরে এ দিয়ে এর গুণ করলে লিখলাম এ স্কয়ার, আর নিচে হচ্ছে সরি এটা এভাবে লিখি, এ দিয়ে এর গুণ করলে এ স্কয়ার বাই বি ইনটু হচ্ছে cos a। ঠিক আছে, এ দিয়ে এর গুণ করলে এ স্কয়ার বাই বি cos a মাইনাস বি cos a যেটা আছে সেটা এভাবে লিখে দিই, মাইনাস বি cos a। ওকে, সেম ভাবে নিচেও এ দিয়ে এর গুণ করলে এ স্কয়ার বাই বি cos a মাইনাস বি cos a প্লাস বি cos a যেভাবে আছে প্লাস বি cos a লিখে দিলাম। ঠিক আছে, ওকে, এখন এই জিনিসটাতে যদি খেয়াল করো, এখানেও cos আছে, এখানেও cos আছে, এখানেও cos আছে, এখানেও cos আছে, তাইলে আমরা উপরের থেকেও cos কমন নিতে পারি, নিচে থেকেও cos কমন নিতে পারি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এই দুইটা থেকে হচ্ছে cosটাকে কমন নিলাম, cos এটাকে কমন নিলাম, তাহলে এই পাশে যেহেতু cos এ কমন নিয়ে নিলাম, তাহলে আর কি থাকে a স্কয়ার বাই বি থাকে, মাইনাস এখান থেকে যেহেতু cos কমন নিলাম আর থাকে b। ঠিক আছে, ওকে, নিচে এখান থেকেও আমরা এই cos এ কমন নিতে পারি দুই জায়গা থেকে, তাহলে আমরা cos a কমন নিলাম, তাইলে আর থাকে হচ্ছে a স্কয়ার বাই বি প্লাসের প্লাস আর থাকে b। ওকে, সমান সমান এবার দেখো এই cos এ কাটা, উপরে থাকে হচ্ছে এই জিনিসটাকে যদি আমরা b নিচে লসাগু নিই, তাহলে উপরে থাকে হচ্ছে a স্কয়ার মাইনাস a b গুণ করলে b স্কয়ার। ঠিক আছে, আর নিচেও সেম ভাবে b হচ্ছে লসাগু, আর উপরে হচ্ছে a স্কয়ার থাকে প্লাস
এই বি দিয়ে বি কে গুণ করলে বি স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমরা তো ভগ্নাংশ জানো যে এরকম যদি থাকে তাহলে সেটা কিভাবে করতে হয়। সেটা হচ্ছে এটা আর এটা নিচে মনে করবো 1, এই দাগ আর এই দাগ মিলে একটা দাগ, বি আর 1 এর লসাগু বি, উপরে যে এখানে বি দিয়ে লসাগু করে ভাগ করলে বি আর বি ভাগ করলে 1 হয়, 1 দিয়ে স্কোয়ার কে গুণ করলে স্কোয়ার, প্লাসের প্লাস এই বি দিয়ে, অর্থাৎ লসাগু যেহেতু বি, 1 দিয়ে বি রে ভাগ করলে বি হয়, বি দিয়ে বি রে গুণ করলে বি স্কোয়ার হয়। ঠিক আছে, এভাবে আর কি। যাই হোক, সমান সমান। এবার এই জিনিসটাকে আমরা এভাবে রেখে দিই। এই এই দাগটা মূলত ভাগ, তো দুইটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ এই একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ ভাগ আকারে থাকলে সেই ভাগটারে গুণ করে নিচের ভগ্নাংশটা উল্টে দিতে হয়। লিখি তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই বি, এই ভাগটাকে এখন আমরা গুণ বানাই দিই, এই জিনিসটাকে উল্টাই দেব, উপরে হচ্ছে বি নিচে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে বি বি কাটা, সমান সমান উপরে থাকে হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর নিচে এইটা আর এটা যেহেতু গুণ আকারে আছে নিচে নিচে গুণ, তাহলে এই নিচে এটা তো কাটাই গেল, আর থাকে a স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো, তার মানে আমাদের এটার মান হচ্ছে এটা। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলবা। ধন্যবাদ সবাইকে। আর তোমাদের ফ্রেন্ডসদেরকে দেখতে মানে বলতে চাইলে এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে। পরের পার্টে আমরা সৃজনশীল আলোচনা করবো।